আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হল। উত্তর ২৪ পরগনা জেলায় শেষ ভোটার তালিকা থেকে বাদ গেল ১,৪২,২৯৭ জনের নাম। ভোটারের নাম সবচেয়ে বেশি বাদ গেছে বাগদা বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে ১৫,৩০৩ জন তালিকা থেকে বাদ পড়েছেন। জগদ্দল বিধানসভা কেন্দ্রে ৮,৭৭৮ জন, বনগাঁ উত্তরে ৭,৯২৬, আমডাঙ্গায় ৭,৫৫৮, বনগাঁ দক্ষিণে ৬,৯০২, গাইঘাটায় ৬,৭৭০, দমদমে ৬,৮৬৬, অশোকনগরে ৬,৫৯৬, নৈহাটিতে ৬,৫৬২, বারাসাতে ৬,১৯৯ জন তালিকা থেকে বাদ পড়েছেন। তালিকায় নতুন করে সংযোজিত হয়েছেন ২১,৭৮৭ জন। সবচেয়ে বেশি সংযোজিত হয়েছে বিধাননগর বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে ৩,৩৯৮ জন নতুন ভোটার যোগ হয়েছেন। রাজারহাট নিউ টাউনে ২,৫৪৩, কামারহাটিতে ১,৭৫৩, বসিরহাট দক্ষিণে ১,৫৬৩ জন নতুন ভোটার যোগ হয়েছেন। নির্বাচন কমিশনের শেষ সংশোধিত তালিকা অনুযায়ী জেলায় বর্তমানে মোট ভোটারের সংখ্যা ৭৩,৮৮,০৫৯। তবে এই জেলায় এখনও ৫,৯১,২৫২ জনের নাম বিচারাধীন রয়েছে, ফলে আরও ভোটারের নাম বিয়োজন বা সংযোজন হতে পারে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। উত্তর ২৪ পরগনা জেলায় প্রাথমিকভাবে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি। ব্যারাকপুর কমিশনারেটের ১১টি বিধানসভা এলাকায় ৯ কোম্পানি, বনগাঁ পুলিশ জেলায় ৪ কোম্পানি, বারাসত পুলিশ জেলায় ৬ কোম্পানি, বসিরহাট পুলিশ জেলায় ৭ কোম্পানি এবং বিধাননগর পুলিশ কমিশনারেটে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই ভোটারদের মনোবল বাড়াতে স্বরূপনগর, বসিরহাট, বাগদার মতো জেলার সীমান্তবর্তী এলাকা ভাটপাড়ায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করেছে। দ্বিতীয় দফায় আরও ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় মোতায়েন হচ্ছে। এর মধ্যে বিধাননগরে ১ কোম্পানি, ব্যারাকপুরে ১০ কোম্পানি, বসিরহাটে ১০ কোম্পানি, বনগাঁয় ২ ও বারাসাতে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় দফায় মোতায়েন হচ্ছে। সল্টলেকের কেন্দ্রীয় বিদ্যালয় ১ স্কুলে গত বৃহস্পতিবার ফুটবল ফর স্কুলস কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পড়ুয়াদের সার্বিক বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলোকে সমান গুরুত্ব দেওয়া উচিত। উত্তর ২৪ পরগনা জেলার ২৬টি স্কুলের ২০৮ জন পড়ুয়ার হাতে এদিন ফুটবল তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের অধ্যক্ষা সাবিনা শাহিন বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু ক্রীড়া প্রতিভার বিকাশ নয়, বরং খেলাধুলোর মাধ্যমে আত্মবিশ্বাস, দলগত চেতনা ও জীবনে শৃঙ্খলার বীজ বপন করা। অনুষ্ঠানের পর স্কুলে একটি প্রতীকী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ৬০তম সমাবর্তন অনুষ্ঠিত হল গত ১৭ ফেব্রুয়ারি। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রাক্তন অধিকর্তা অধ্যাপক পদ্মনাভ বলরাম। তিনি তার বক্তব্যে ডিগ্রি লাভের শিক্ষাগত মূল্য সহ নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী অধিকর্তা অধ্যাপক অয়নেন্দ্রনাথ বসু, প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক শঙ্কর কুমার পাল প্রমুখ। পিএইচডি, এমটেক, এমস্ট্যাট সহ বিভিন্ন প্রোগ্রামের জন্য মোট ৫৬৪ জন কৃতী ছাত্রছাত্রীর হাতে এদিন শংসাপত্র তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ গত ১৫ ফেব্রুয়ারি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের কাছে স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন করেন। এরপর মিশনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দের প্রেরণায় দেশ শক্তিশালী হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামীজির আদর্শকে পাথেয় করে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। ২০৪৭ সালে বিকশিত ভারতের যে লক্ষ্য প্রধানমন্ত্রী নিয়েছেন, তাতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের বিরাট ভূমিকা রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ বলেন, স্বামীজির আদর্শ ও বাণী দেশব্যাপী ছড়িয়ে দিতে স্বামীজির ৫০টি মূর্তি দেশের বিভিন্ন জায়গায় বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১৫টি জায়গায় মূর্তি বসানো হয়েছে। দেশের যে কোনো প্রান্তের মানুষ তাদের কাছে আবেদন জানালে তারা নিখরচায় বিবেকানন্দের মূর্তি বসাবেন। জেলার চিঠি শেষ হল। উত্তর ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ।